মিরপুর এক পাখির হাটে গিয়েছিলাম ঈদের একদিন আগে। কারণ আমার পাখি বাচ্চাগুলো বড় হয়ে গিয়েছে, এজন্য ওদের জন্য পাখি কাজের প্রয়োজন ছিল। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি রেডি হয়েছিলাম। একটা সানস্ক্রিন দিয়েছিলাম শুধু, আর একটু চাচ্ছি দিয়ে খুব তাড়াতাড়ি রেডি হয়েছি। আমি যদি কোনো কিছু কিনি, হতে পারে ফেস ওয়াশ, যে কোনো কিছু, সেটা অর্ধেক থেকে যাবে। আহ, যে কোনো ক্রিম, এই সানস্ক্রিনটা আমি অনেকদিন আগে কিনেছিলাম, এখন মনে হয় 1 মাস আছে, তারপর এক্সপায়ার ডেট হয়ে যাবে। এই তো এটা অনেকখানি রয়ে যাবে। এভাবেই আমি মানে কিছু কিনলে সেটা আর দেওয়া হয় না। সবাই কেমন আছো? হোপফুলি সবাই ভালো আছো। আর সবার ঈদ কেমন কেটেছে কমেন্ট করে জানিয়ে দিও। আমি খুব সাদামাটা থাকতে পছন্দ করি, খুব তাড়াতাড়ি রেডি হয়ে কোথাও চলে যেতে পারি। তারপর চলে আসলাম মিরপুর পাখির হাটে। তারপর দেখা হলো এক ঝাঁক বাজিকার পাখির সাথে। তারা তাদের পার্টনারদের সাথে খুবই খুনসুটি করছিল। অনেক মানুষের পাখির শব্দ শুনলে তাদের মাথা ব্যথা হয়, তারা সহ্য করতে পারে না পাখির কোলাহল, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। মনে হয় ওরাই যেন আমাদের মানসিক শান্তি। মানে প্রকৃতির যে সব প্রাণীগুলো আছে সবগুলোই কিন্তু মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। ওদের দেখলে আমার ভিতরে একটা আলাদা ভালো লাগা কাজ করে, আমার ভালো লাগে, মাইন্ড সেটআপটা ভালো হয়। তারপর চলে গেলাম অন্য একটি দোকানে। ওখানে দেখা হলো অনেকগুলো কুনুর পাখি, লাভবার্ড পাখি এবং ককাটেল পাখির সাথে। ককাটেল পাখি ভিডিওটা করা হয়নি, কারণ ককাটেল পাখির খাঁচাটা খুব নিচে ছিল, এজন্য ভিডিও করা হয়নি। ওখানে অনেক বাজিকার পাখিও ছিল। আমার কাছে বাজিকার পাখি সব থেকে বেশি ভালো লাগে। আপনার কোন পাখি ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দেন। আমার কাছে ভীষণ ভালো লাগে বাজিকার পাখি। কোনো পাখি দেখতে সুন্দর কিন্তু ভালো লাগে না, কারণ অন্যান্য পাখিকে আক্রমণ করে, এজন্য বাসায় কোনো পাখি আনবো না। পরবর্তীতে লাভবার্ড এবং ককাটেল পাখি কেনার সিদ্ধান্ত নিয়েছি। ওই দোকান থেকে খাঁচা কিনে আমরা সরাসরি বাসায় চলে এসেছিলাম। আর খাঁচাটার দাম নিচে পড়েছিল 500 টাকা, মোটামুটি ভালোই, অতটা টেকসই না। এই যে আমার টুকি দাঁড়িয়ে আছে সেই নতুন খাঁচার উপরে। আর তারপর 3টা পাখিকে খাঁচার ভিতরে দিলাম, ওরা আবার লাঠিতে উঠে বসে মজা করছিল। এই যে আমার টুকি, আহ কুকি আর হলো মিকু। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু শহীদ বুদ্ধিজীবী গিয়েছিলাম, কারণ আমার শরীরটা ভালো ছিল না। তাই ভাবলাম একটু বাহির থেকে ঘুরে আসি, ভালো লাগবে। তারপর একটু ঘোরাঘুরি করলাম, শহীদ বুদ্ধিজীবী আর কবর জিয়ারত করে এসেছিলাম। বাসায় আসার সাথে সাথে বৃষ্টি শুরু হলো। তারপর ফ্রেশ হয়ে একটু ভিডিও নিলাম। এই যে বিল্ডিংটার, মানে ওই ফ্ল্যাটের ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে। তারপরে একটু বৃষ্টির পানি হাতে লাগালাম।